নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি। বন্ধুরা, কাজকাম হয়ে গেছে, এখন বাজার যাব। আজকে তো সানডে, আর মেয়ে এখন চিকেনই খাবে, আর মাছ খেয়ে যাবে না। এক্সাম তো আছে মেয়ের, কিন্তু চিকেন খেয়েই যাবে, তো চিকেন নিতে যাবো। আবার লুকোচ্ছো, এই যে স্নান করে একটু খোলা, স্নান করে বেরিয়েছে। এই যে দেখুন, আজকে মেয়ে পুজো করবে, স্নান দান করে একটু খোলা দেখা, স্নান করে রেডি হয়ে আছে। এই যে তো চিকেন আনতে যাব এখন, চিকেন এনে রান্না করে মেয়ে পুজো করবে। আজকে আবার অ্যাকোয়াগার্ডটা গেছে খারাপ হয়ে, এই যে অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে। কোনো রকম জল ভরে রেখেছি 2 বোতল, কী হবে কে জানে। আজকে তো ফোন করছি, তুলছেও না, দেখি কখন আসে। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই তো ব্লগ শুরু করলাম। আর আপনারা তো আমার এই ব্লগ খুব ভালোবাসছেন, খুব ভালো লাগছে। বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। তো চলুন আজকে ব্লগটি আমি এখান থেকে শুরু করলাম। যে মেকানিক এসেছিল বন্ধুরা, এই যে ওয়াটার পিউরিফায়ারটা খারাপ হয়ে গেছিল, ঠিক করে দিয়ে গেল। ইলেকট্রনিক জিনিস রাখা 1200 টাকা খরচ হয়ে গেল আমার। দেখুন, আবার তো বললো 4-5 মাস পর নাকি একটা পার্স, আর বেশি দিন যাবে না, তখনও আবার খরচ আছে 2500 টাকার মতো। এসব জিনিস এই কয়দিন আগে ওয়াশিং মেশিনে খরচ করলাম 2000-2500 টাকার মতো। কিছু করার নেই, ইউজ করলে তো করতেই হবে। করে দিয়ে গেল, ঠিকঠাক করে গেল। জল পড়ছে না, কলটা ভেঙে গেছিলো, কলটাও ঠিক করলো, নতুন কল লাগালো। এই কলটার দামই 200 টাকা নিল। যাই হোক, ঠিক হলো, মেশিনটা ঠিক হলো। এটাই অনেক, জলটা এসেন্সিয়াল জিনিস তো লাগে। এই যে এরা এসেছিল বলে আমি মেয়ের সাথে যেতেও পারলাম না। মেয়ে আজকে একাই চলে গেল এক্সাম দিতে। অবশ্য কাছাকাছি, বাড়ির কাছাকাছি, ফোন করতে করতে গেল। আমি নিয়ে আসার সময় যাব, 5টায় ছুটি হবে, 4:30টার মধ্যে বেরিয়ে যাব। মেয়েকে বললাম তুই চলে যা বাবা, এটা আগে ঠিক করে নিই। এভাবে টেকনিশিয়ানদের আবার সময়ের ইয়ে তো, একবার যদি এসে ঘুরে যায় আবার পাওয়া মুশকিল। আর জলটা সবসময় লাগে। নিচ থেকে কয়দিন একটু জল ভরে নিয়ে এসে খেলাম। কয়দিন কোথায়, কালকে, সরি একদিনই, একদিনই খেলাম নিয়ে এসে। তো বলার ভুল ত্রুটি হয়ে যায় বন্ধুরা, দেখতে থাকুন। এই পার্সটা লাগালো, এই যে এই জিনিসটা এখন ফেলে দিতে হবে। ভোল্টেজ বেশি হয়ে যাচ্ছে নাকি, এই যে এটা খারাপ হয়ে গেছিলো, এটা পাল্টিয়ে এই যে এটা লাগালো, এটা নতুনটা দিল। এটা এই যে সব এগুলো পরে থাকলো, থাক, নতুন লাগালো সমস্ত কিছু। These brothers my guys, know that they fly, know that they ride or die. Why they wanna move like that? Where you want gone? Why you want act like that? Why you play hard? No rush, go and move dumb. Back and forth, push and shove. Make your peace and love into peace and gloves. Now you gotta do it right now. মেয়ে এক্সাম দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম একটু, মা মেয়ে। বিকেলে বলছে এই সন্ধ্যা লেগে গেছে, এখন বলছে একটু ফুচকা খেতে যাবো। তো আমরা এখন একটু ফুচকা খেতে যাবো, বাইরে বেরোচ্ছি। এই যে হেয়ার ব্যান্ড লাগিয়েছে মেয়ে, আমি লাগাই,
আমি লাগিয়ে দিয়েছি। বললাম হেয়ার ব্যান্ডটা আমি লাগিয়ে দিলাম। চলো একটু ফুচকা খেয়ে আসি, বাইরে দিয়ে খেয়ে এসে মেয়ে আবার পড়তে বসবে। তো এখন যাচ্ছি। হাই করে দাও, হাই করে দাও। বাবা চলুন বন্ধুরা, বাইরে আপনাদের একটু দেখাবো, বাইরে ঘুরাবো, বাইরের সিনটাও দেখাবো একটু। চলো। লাগানো আছে এখন তোলেনি কেন? তা আগে দেখিনি তো আগে এটা লাগানো আছে। জানতাম তো এটা। জানতি বলিস নি কেন তাহলে? এমনি হ্যাঁ এমনি বলিনি। এগো এগো না এগো না। না বল এই যে ফুচকা খেতে বেরিয়েছি বন্ধুরা, মা মেয়ে। আমি দৌড়চ্ছি বলো মা, আমি দৌড়চ্ছি বলো। কিউট সোনা একটা হেয়ার ব্যান্ড পরে নিয়েছে, নিয়ে আগে আগে দৌড়চ্ছে, আমার সাথে যাবে না, লজ্জা। আজকে খ্যান খ্যান করছে, কি জানি কেন ঘুম থেকে হ্যাঁ 4টে তো 4টে করে দেবে। কেমন ভালো? আমাকে একটা পাঠা দেবেন। খা খা না